আসসালামু আলাইকুম। ভারতের ক্রিকেট ইতিহাসে ধোনি কোহলির একটি রাজত্ব দেখেছে ভক্তরা। বিশ্বের সেরা ব্যাটসম্যানের তালিকায় কোহলি, ধোনি ক্যাপ্টেন কুল ও ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার, জিতেছেন দুটি বিশ্বকাপও। তবুও জানা গেল কোহলি ধোনি নয়, সেরা হিসেবে অন্য ক্রিকেটার বেছে নিলেন যুবরাজ। তার এমন আচরণে বেশ অবাক ভারতের ক্রিকেট ভক্তরা। তবে আপনাকে জানতে হবে যুবরাজের এই বেছে নেওয়ার পেছনের আসল কারণ। কেন বাদ পড়লেন কোহলি ধোনি? জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ জিতেছে। দুবারই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ সিং। গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাঁহাতি স্টাইলিশ ব্যাটার, কিন্তু নিজের পছন্দের নেতা হিসেবে বাছলেন না ধোনিকে। একটি সাক্ষাৎকারে তাকে সেরা অধিনায়ক বাছতে বলা হয়। তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং এম.এস ধোনি। আগেও কোনো রাগ ঢাক না করে নিজের পছন্দের নেতার নাম জানিয়েছিলেন। এদিনও বেছে দিলেন তার প্রিয় দাদিকে। যুবরাজ বলেন, আমি সৌরভ এবং ধোনির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছি, কিন্তু সৌরভের নেতৃত্বে আমি ভারতীয় দলের সুযোগ পাই, তাই আমার মতে সৌরভই সেরা অধিনায়ক। এই দিনও বেছে দিলেন তার প্রিয় দাদাকে। যুবরাজ বলেন, আমি সৌরভ এবং ধোনির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছি, কিন্তু সৌরভের নেতৃত্বে আমি ভারতীয় দলের সুযোগ পাই, তাই আমার মতে সৌরভই সেরা অধিনায়ক। 2000 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রথম ডাক পান যুবি। এই টুর্নামেন্টে অভিষেক হয় তার। একই অনুষ্ঠানে তাকে পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়। এখানেও উপেক্ষিত হন কোহলি এবং ধোনি। সবাইকে অবাক করে রোহিত শর্মাকে বেছে নেন যুবরাজ। জানান তার ব্যাটিং স্টাইলের সঙ্গে মিল রয়েছে রোহিতের। যুবরাজ বলেন, আমার ব্যাটিং স্টাইলের সঙ্গে ঠিক কার মেলে বলা মুশকিল, হয়তো কোনো বিগ হিটার। রোহিতের নাম মাথায় আসছে। ধোনির সঙ্গে অম্ল মধুর সম্পর্ক তার, তাই মাহিকে যে বাঁচবেন না জানাই ছিল। তবে কাছের বন্ধু কোহলি, কিন্তু দুই ক্ষেত্রে তাকে টেক্কা দেন যথাক্রমে সৌরভ এবং রোহিত। এদিকে শুক্রবার থেকে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। 1 মাসের ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেন রোহিত ও বিরাট কোহলি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।